মধ্যে ঘি ডাললে আগুনটা যেমনি ফাতফাত হয়ে জ্বলে ওঠে না, আমার জামাই এরকম। তো চোখটার মধ্যে যে শয়তানিগুলো ঘুরতেছিল না দুইটা চোখের মধ্যে, তারপরে জামাইরে যে ইশারা দিতেছিল না, সেগুলো তো আমি ঠিকই দেখতেছিলাম। আর কতক্ষণ থাকলে বড় সতীন রে মনে কয়টা দিয়েই দিতাম আমি, যাও যাও ব্যাগ গুছাও ব্যাগ গুছাও, গেলই না, এখানে দাঁড়াই আছে। মানে ও কত বড় লোভী একবার চিন্তা করেন। মানে বড় সতীন এত সুন্দর করে ব্যাগ গুছাইছে গাইস, এখনো পর্যন্ত বড় সতীনের ব্যাগ গুছানোই হইতেছে না। মানে থাকে ভাড়া বাসায়, ভাড়াই দিবে নাকি অন্যান্য খরচপত্রই সামলাবে, তারপরে এক্সট্রা ওরা গিয়ে আবার জুটছে, তো বুঝেনি। আসসালামু আলাইকুম গাইস। গতকাল বড় সতীন, জামাই, শ্বশুর শাশুড়ি, আমি মানে ঘরের সবাই মিলে একটা আলোচনায় বসি কিভাবে আমাদের দুই সতীনের মাঝে হচ্ছে মিলমিশ করা যায়। আর মিলমিশ যদি নাও হয় তাহলে কি মানে আমরা যাতে একজন আরেকজনের সাথে ঝগড়া না করি, তারপর ওই যে কথা খুচাখুচি করা সেটা যাতে না করি, ওই রকম একটা মিলমিশ করে ব্যবস্থা করে দেওয়া হবে। তো এ নিয়ে সবাই হচ্ছে বসে গতকালকে, তারপরে শুধু আমাদের দুই সতীনের মিলমিশ নিয়ে যে কথা হয়েছে এমন না, আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা হয়েছে। প্রথমত সবাই এসে আমরা বসি, তারপরে জামাই মানে সবাই বসছে, এর মধ্যে জামাই বলতেছে কি যে আমার বাইক কিনা লাগবে। সে তার বাইকের কথা তুলে নিয়ে আসছে। আমি রেগুলার ভার্সিটিতে আমার যাইতে হয়, এইভাবে আসা যাওয়া করা কষ্ট হয়ে যায়, তার হচ্ছে এখন বাইক লাগবে। পরে আমার শাশুড়ি মা বলছে হ্যাঁ বাইক তো একটা প্রয়োজনই, তুমি হচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনো। পরে আমার জামাই ঠাস করে উঠে বলতেছে কি কি বলো, আমি 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনবো? এইসব বাইক নিয়ে গেলে ভার্সিটিতে গেলে কি আমার মান ইজ্জত কিছু থাকবে নাকি? সবাই কত দামি দামি বাইক নেয়, আমি পারবো না 1.5 লাখ টাকার বাইক নিয়ে যেতে, আমার 5 লক্ষ টাকার বাইক কিনে দিবা। পরে আমার শাশুড়ি বলতেছে কি এটা কি জীবনে সম্ভব সাকিব? তুমি নিজে তো জানো যে তোমার আমি এখন 5 লাখ টাকা দিয়ে চাইলেও একটা বাইক কিনে দিতে পারবো না। পরে বলতেছে আচ্ছা 3.5 লাখ টাকা দিয়ে আমার বাইক কিনে দিবা। পরে বলতেছে তুমি এত টাকা দিয়ে এখন বাইক কেনার দরকার নাই, তুমি 1.5 লাখ টাকা দিয়ে বাইক কেনো, তোমার তো শুধু বাইক কিনলে হবে না, পুরোটা সংসার এখন আমার চালাইতে হয়, তুমি তো ভার্সিটিতে আসা যাওয়া করেই তোমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে এখন তো সব কিছু আমারই দেখতে হয়, তারপরে হচ্ছে সংসারের খরচ আছে, সামনে আবার তোমার সেমিস্টার ফ্রি আছে, তুমি 1.5 লাখ টাকা দিয়ে কিনো। সবচেয়ে বড় কথা হচ্ছে কি তুমি তো বাইক নিয়ে সবসময় চলাফেরা করো, অভ্যস্ত না, একটা অভ্যস্ততার বিষয় আছে। আপাতত এটা নিয়ে তো তোমার যাওয়াটা হইতেছে, যাওয়া আসা হইলেই তো হয়, একটা অভ্যস্ততা আনো, পরে যখন আম্মুর হাতে টাকা হবে বা তোমার টাকা হবে তখন আমরা একটা ভালো দেখে বাইক কিনবো। এখন তোমার শুরুতেই তোমার প্রথম বাইকটা এত দাম দিয়ে কেনার কোনো দরকার নাই। আমার জামাই তার মতো মনে করেন যে উদ্ভট কথাবার্তা বলতেছে, আর কথাবার্তার যে কি সৌন্দর্য আমার জামাইয়ের, চিল্লাচিল্লি রাগ টাগ দেখায়া কি যে বাজে অবস্থা একটা বাইকের বিষয় নিয়ে। তো পরে সে বলতেছে যে না আমি কোনোভাবে 1.5 লাখ টাকার বাইক নিয়ে ভার্সিটিতে যাইতে পারবো না, আমার আরও দামি বাইক লাগবে। পরে বলতেছি কি আমারে আন্না পারলো 2.5 লাখ টাকা দিয়ে হচ্ছে তোমার বাইক কিনে দিতে হবে। পরে আমার শাশুড়ি বলতেছে কি আচ্ছা আমি তো 1.5 লাখ টাকা বলছি, তুমি 1.5 লাখ টাকা দিয়ে কিনো, কমের মধ্যে হচ্ছে আগে বাইক টাইক দেখে আসো, এই মানে বুঝাইছে আর কি আমার শাশুড়ি মা। কিন্তু সে তার জায়গায় অনর। এখন দেখা যাক যে বাইক 2.5 লাখ টাকারই কিনে না 3.5 লাখ কিনে, সেটা বলা যায় না, জামাইয়ের আসলে মতিগতি ঠিক নাই, সে যখন যেটা চাইবে তখন তার সেটা দিতে হবে। এখন তার মা কোত্থেকে টাকাটা আনবে, কোত্থেকে কি করবে সেটা তার দেখার বিষয় না, সে বলছে মানে তার সেটা লাগবেই। সারা জীবন এরকম তেরামি করে গেছে মায়ের সাথে। তো এখন কেনার পরে দেখা যাবে আসলে কোন বাইক কিনে গেল, এই বাইকের বিষয় নিয়ে একচোট। তারপরে আসলো আমাদের 203-এর কথা, যে আমাদের মধ্যে কিভাবে মিলমিশটা করা যায়। তো আমার শ্বশুর শাশুড়ি ফার্স্টে যেটা বলে আমার জামাইকে যে তুমি ছোটো বড় একটু কম ভালোবাসো, এটা করা উচিত না, ছোটো বড়ে মানে তোমার দুই বড়ই তুমি সমান সমান ভালোবাসবা, আর হচ্ছে প্রায়োরিটিও সমান সমান দিবা। এখন তুমি মন থেকে কারে বেশি ভালোবাসো না বাসো এটা তো তোমার ওর সামনে বলার কোনো দরকার নেই, সেটা তুমি তোমার বউরে ভালোবাসো, তুমি একান্তে তোমার ভালোবাসা দেখাবা। এখন ওর সামনে বললো এটা খারাপ লাগবে, এটা নিয়ে রাগ দেখাবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো তুমি তোমার দুই বউরে ওই যে সামনাসামনি সমান সমান দিবা, পিছনে গিয়ে যেমন চায় তা করে, এটা তো ও দেখতে যাবে না, আমরাও দেখতে যাব না। তো সামনাসামনি যেটা করবা সেটা অবশ্যই সমান সমান দিবা। তো জামাইয়ের এই কথা কেন বললো শাশুড়ি, যে আমি মানে আমারে কম ভালোবাসে আর হচ্ছে বড় সতীনটা বেশি ভালোবাসে, এই নিয়ে মনে করেন যে ওই এক কথাই জামাই রাগারাগি শুরু করে দিচ্ছে, আর যাচ্ছে তাই বলছে শ্বশুর শাশুড়িরে, যাচ্ছে তাই বলছে। আর শাশুড়ি ওই যে আমার পক্ষে ছিল, এখন শাশুড়ি কেন আমার পক্ষে,
কেন আমার পক্ষে কথা বললো, আমার দলের হয়ে কথা বললো শ্বশুর শাশুড়ি, এটাই তাদের দোষ হয়েছে। এই নিয়ে জামাইও তাদেরকে ইচ্ছা মতো ঝাড়ছে, তারপরে এই অপবাদও দিছে। মানে আমি না এই জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হই। আমি জীবনে ভাই এমন সন্তান দেখি নাই যে কিনা মায়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে ভুলে না, নিজের মারে পর্যন্ত যাচ্ছে তাই বলে বউর কারণে। এরকম সত্যি কথা আপনাদের আশেপাশে হয়তো বা থাকতে পারে, আমি কিন্তু আমার জামাইয়ের প্রথম দেখছি। মানে কি হয়, বউর জন্য যদি করো, আমি যেমনটা দেখছি আর কি, পরে আবার মার কাছে গিয়ে মনে করেন যে মাফ টাফ চায়, রাগের মাথা এটা সেটা করে ফেলছি, কিন্তু আমার জামাই আজ পর্যন্ত কখনো মাথা নত করেনি এইসব বিষয়ে। তো এটা নিয়ে শাশুড়ির সাথে রাগারাগি করছে। এখন মানে এত খারাপ ব্যবহার, আমার শ্বশুর বলতে বাধ্য হয়েছে যে সাকিব তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা এমন হয়েছে কেন? বাবা মায়ের সাথে কি কেউ কখনো এমনি কথা বলে? তুমি একটু সুন্দর হয়ে ঠান্ডা মাথায় কথা বলো, ধরতেই তুমি এভাবে হয়ে উঠলা কেন, ফায়ার হয়ে উঠলা কেন? পরে বলতেছে তা আমি এমন করব না, আমার বড় বউ এখন আমার সাথে আছে না। কথাটা শুনছেন আপনারা? আমার শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি দুইজনই কালকে তার সাথে খুব ভালোভাবে কথা বলছে, খুব ভালোভাবে বুঝাইছে, আর সে হইতেছে শুধু ফুসলাইয়ে ওঠে। মনে হয় ওই আগুনের মধ্যে ঘি ডাললে আগুনটা যেমনি ফাতফাত হয়ে জ্বলে ওঠে না, আমার জামাই এরকম। তার কথার ধরনটা, তারই কিছু বললে ভালো কথা বলতেছে সেটাই তার সহ্য হইতেছে না। মানে তার মূলত রাগটা ছিল কেন শ্বশুর শাশুড়ি আমার হয়ে কথা বলতেছে। তো সে তার বড় বউ যে করে, তখন তাদের রাগ লাগা উচিত না? সে যেমন চিল্লানিটা মারলো তার বাপ মার উপরে, তার বাপ মা যদি তার উপরে সেম চিল্লানিটা মারতো। পরে হয়েছে কি, কথা কাটাকাটি হইতেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে বলে কি যে, আমি সেটা তো আপনারা শুনছেনই ভিডিওতে, যে আমি শাশুড়ি শ্বশুর সবাই মিল্লা নাকি তার বড় সংসার থেকে বের করে দিতে চাইতেছি। অথচ এইখানে বসাই হয়েছিল মিলমিশ করার জন্য, কারে বাইর করে দিবে নাকি কারে রাখবে এই ধরনের চিন্তাভাবনা কারোর মধ্যে ছিল না। ছিল হচ্ছে আমাদের 203-এর মধ্যে কেমনে মিলমিশ করানো যায়, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম যে কেন বসছিল। তো জামাই বলে আমি নাকি করছি। পরে হচ্ছে তাদের মধ্যে অনেক তুমুল কথা কাটাকাটি, পরে হচ্ছে আমি এখান থেকে চলে যাই। তো চলে যাওয়ার কারণ আছে, কারণ আমি যদি আর কতক্ষণ থাকতাম, জামাইয়ের যে ধরনের আচরণ ছিল আর বড় সতীন যা করতেছিল, মানে একটা ইনোসেন্সি ভাব, কিন্তু চোখটার মধ্যে যে শয়তানিগুলো ঘুরতেছিল না দুইটার চোখের মধ্যে, তারপরে জামাইরে যে ইশারা দিতেছিল না, সেগুলো তো আমি ঠিকই দেখতেছিলাম। আর কতক্ষণ থাকলে বড় সতীনরে মনে কয়টা দিয়েই দিতাম আমি। তো যার কারণে হচ্ছে আমার রাগ লাগতেছিল, আমি এখান থেকে চলে যাই। পরে আমি এখান থেকে চলে যাই, আর ওইটারে জামাই বানাইছি কি আমি নাকি শ্বশুর শাশুড়িরে মানে প্যাঁচ লাগাইয়া তারপরে এখান থেকে কেটে পড়ছি। মানে কি বলবো, কথাবার্তার ধরন এত জঘন্য হয়েছে আমার জামাইয়ের তার বড় বউ আসার পর থেকে। তারপর হচ্ছে তাদের মধ্যে তো চলতেছেই তুমুল ঝগড়া। আমি এখান থেকে চলে যাওয়ার পরে তারপরে জামাই হচ্ছে রাগের মাথায় বড় সতীনরে বলে যে যাও তুমি কি এখনই ব্যাগ গুছাও। মানে বড় সতীনরে জামাই আর না হইলে 1 ঘন্টা ধইরা শুধু বললো একটু পর পর যে যাও যাও ব্যাগ গুছাও ব্যাগ গুছাও, গেলই না, এখানে দাঁড়াই আছে। মানে ও কত বড় লোভী একবার চিন্তা করেন। জামাই এখানে তুমুল ঝগড়াটা তো ওই লাগাইছে, ওই তো জামাইয়ের মাথার মধ্যে এই ধরনের প্যাঁচগুছগুলা ঢুকায়, আর তো কেউ এই ধরনের কথা বলবে না। তো ও ঝগড়া লাগাইয়া ওই এখানে দাঁড়াই আছে, মানে বাড়ির লোভ খাওয়ার লোভ ছাড়তে পারে না, কারণ ও তোর বাবার বাড়ি থেকে খাওয়ার অভাব পাইয়ে আসছে, খাইতে পায় না সেখানে, মানে থাকে ভাড়া বাসায়, ভাড়াই দিবে নাকি অন্যান্য খরচপত্রই সামলাবে, তারপরে এক্সট্রা ওরা গিয়ে আবার জুটছে। তো বুঝেনি তো, খাবার না পাইয়েই তো এখানে চলে আসছে, আর থাকতে না পাইরা কষ্ট হয়ে যেতেছে। আর শাশুড়ি তো মনে করেন যে যত ঝামেলা হোক যাই হোক না কেন খাবারটা ঠিক মতো দিতেছে সবাইরে, তো সেই লোভ তো আর ছাইড়া যাওয়া যায় না। আবার মনে করেন যে ঝগড়াও লাগাই রাখতে মন চায়, মা ছেলের মধ্যে সম্পর্ক কেমনে নষ্ট করা যায়। মানে সম্পর্ক নষ্ট কি কারণে করতে চায়, কারণ শাশুড়ি হচ্ছে আমারে ভালোবাসে, আমার পক্ষ নেই, সবাই মিললে শুধু তারই পাটিপুক, সবাই তার চাকরানি। কালকে বলছিলেন না যে বড় সতীন আমার চাকরানি, সবাই হতে আছে বড় সতীনের চাকরানি হয়ে যাক, সবাই বড় সতীনের চাকরানি হয়ে বড় সতীনের পাটি পুক, বড় সতীন যা বলবে তাই শুনুক, বড় সতীন এটাই চায় মূলত। পরে ও হচ্ছে মানে ওরে দেখা যে আমার এত রাগ লাগতেছিল, এইদিকে তুমুল ঝগড়া, ও জামাইরে একটা বান্না বললো যে আপনি থামেন, আপনি এগুলো কি বলতেছেন, মানে উল্টা চোখে শুধু ইশারা মারে জামাইরে, আর জামাই মনে করেন যে আরও তেলে বেগুনে জ্বলা উঠে। পরে হচ্ছে ঝগড়ার এক পর্যায়ে জামাই আরও বেশি রেগে গেছে। পরে হইতেছে কি বড় সতীনরে 1 ঘন্টা ধরে তো বললামই, শুধু একটু পর পর বলতেছে যাও তুমি ব্যাগ গুছাও তুমি ব্যাগ গুছাও, সে যাওয়ার কোনো নাম নেয় না।
আর আমি যদি হইতাম এই জায়গায় যে এইভাবে হচ্ছে ঝগড়াঝাটি হইতেছে, অপমানিত হইতেছে, কথা কাটাকাটি, তার উপর মানে ঝামেলাটা আমিই লাগাইছি সম্পর্কটা খারাপ করার জন্য, আমি তো এক মুহূর্ত এখানে টিকতাম না। আমি তো সাথে সাথে মনে করেন যে ব্যাগ গুছাইয়া যে আমি ঝগড়া করতেছি, ঝগড়ার মাঝখানে টান দিয়ে বলতাম যে চলেন এখানে আমরা থাকবো না, আমরা আমাদের মতো ডাইল ভাত খাইয়া পারি, না খাইয়া পারি, চলে যাই, দরকার নাই এখানে আমাদের থাকার। এত যদি আমার মধ্যে মান সম্মানে লাগতো আর কি। তো বড়সতিনে তো সেইগুলো নাই, বড়সতিনের ঝামেলা দেখতে অনেক মজা লাগে। 6-7 মাস ধরে তো এই কারণে ঝামেলাগুলো লাগাই রাখছিল, আসার পরে এখন আবার মানে সেগুলাতে পোষায় নি, এখন আবার সামনাসামনি সে লাইভ দেখতে চাইতেছে আর কি। তো পরে হচ্ছে জামাই রাগ করে বড়সতিন দিনে উঠা গিয়া মানে অনেক ইয়া দিয়া বলছে, ধমক টমক দিয়া যে যাও এখনই তুমি ব্যাগ গুছাবা। মানে বড়সতিন এত সুন্দর করে ব্যাগ গুছাইছে গাইস, এখনো পর্যন্ত বড়সতিনের ব্যাগ গুছানোই হইতেছে না। একদিন পার হয়ে গেছে এখনো ব্যাগ গোছানো হয় নাই বড়সতিনের। পরে হচ্ছে জামাই যখন বড়সতিনটি নিয়ে টাইনা ঘরে চলে আসলো, ব্যাগপত্র হচ্ছে জামাই বের করে গুছানো শুরু করলো কাপড় চোপড়, পরে শাশুড়ি মা হচ্ছে পিছনে দৌড়ে আসছে, আয়সা হচ্ছে সে কি হাউমাউ করে কান্না। তখন ন্যাচারালি একটা বিষয় আপনারা চিন্তা করেন, মা হিসেবে তখন কি বলবে যে বড়সতিনটাই তো দোষটা দিবে যে তোমার কারণে তো আমার ছেলে চলে যেতেছে। মেনলি তো বড়সতিনের কারণে এত ঝামেলা হইতেছে, বড়সতিনের কারণেই তো জামাই মানে বাসা ছেড়ে চলে যাইতেছে, আর বড়সতিনকে নিয়ে যাইতেছে। এমন তো না আমারই নিয়ে বাসা ছেড়ে চলে যেতেছে। বা এখনো পর্যন্ত আপনারা কখনো দেখছেন, আমার শ্বশুর শাশুড়ি দেখা তো অনেক দূরের বিষয়, আপনারা কখনো দেখছেন জামাই আমার পক্ষ নিয়ে কখনো কোনো মানে বেয়াদবি মার্কা আচরণ বা কোনো কিছু দেখাইতে আপনারা দেখছেন? যতটুকু দেখাইছে, যা দেখায় বড়সতিনের জন্য দেখায়। তো সেই হিসেবে যে কেউই বলবে যে বড় বউর জন্য আমার ছেলেটার আজকে এমন অধপতন, আমার ছেলে আমার বুক থেকে চইলা যায়। তো এগুলা বইলে আমার শাশুড়ি হচ্ছে কান্নাকাটি করতেছে। আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো জানেনই যে সে কীভাবে কান্নাকাটি করছে। আমার জামাই সেই কান্নাকাটিগুলোরও নেগেটিভভাবে উপস্থাপন করছে। তো জামাইরে নিয়ে আমি কি বলবো, মা এদিকে কান্না করে, তার এক ফোঁটা মন গলে না যে আমার মা কী কারণে কান্না করতেছে। আমি আমার মারে বোঝার চেষ্টা করি, মায়ের চাইতে তার বউ বেশি বড় হয়ে গেছে, অথচ তার বিয়ে করার পর থেকে বউ মানে যা লাগে যাবতীয় সব কিছু কিন্তু দিতেছে তার মাই। সেই মায়ের সাথেই সে এই ধরনের হচ্ছে বেয়াদবিগুলা করে। পরে আরেকটা বিষয়, আমার জামাই তো ভিডিও করে দেখাইছে, আমার শাশুড়ি বলছে যে বড়সতিন আমার ছেলের কায়রা নিয়ে যাইতেছে, ছোটো বউরে প্রাধান্য দেয় না, এই সেই এইগুলোই তো আপনাদেরকে দেখাইছে। আর সে যে তার মারে কি কি বলছে সেগুলা রেকর্ডিং করলো না, সেগুলো আপনাদেরকে দেখাইলো না যে গাইস আমি আমার মারে এগুলা বলছি, আমার মা সহ্য করতে না পাইরা কান্নাই করে দিছে, সেইগুলো দেখায় নাই, দেখাইছে আমার শাশুড়ি কি বলছে সেইটা, আর দেখাইছে সেটা নেগেটিভভাবে দেখাইছে। তো যাই হোক, বড়সতিন যেমন জামাইরও ওই যে দিন দিন তেমনই বানাই ফেলছে। আর বড়সতিন কেমন ফ্যামিলি সেটা তো আপনারা জানেনই, সবার এতদিনে জানা হয়ে গেছে, এখন আরও ভালোভাবে জানবেন। জামাইয়ের উগ্র আচরণগুলো দিয়ে ভালোভাবে প্রকাশ পেয়ে যাবে বড়সতিনের পরিবার কেমন আর বড়সতিন কেমন। যাই হোক গাইস, আজকে অনেক কথাই হয়ে গেছে। শেষে আমি যেই কথাটা বলতে চাই, বড়সতিন বলছে কি আমি আর শাশুড়ি মিলে নাকি ওরে এই সংসার থেকে বের করে দিতে চাই। তো আমরা যদি ওরে বের করে দিতে চাইতাম তাহলে কি ও এই পর্যন্ত এই সংসারে টিকতে পারতো? তারপরে এই যে এই ঘরে উঠছে আয়সা, উঠতে পারতো? কখনোই পারতো না, আমরা যদি না চাইতাম। যাই হোক, কোন দিন যে আমার ইচ্ছা হবে ওরে এই সংসার থেকে বের করে দেওয়া সেটা ঠিক নাই, খুব তাড়াতাড়ি সেই সময়টা চলে আসতেছে যে বাড়াবাড়ি করতেছে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, ঝগড়া কি নিয়ে সেটা তো আপনারা জানলেনই। আর আমার আর শাশুড়ির উপরে কিভাবে দুশ্চাপাই দিছে জামাই নিজে হচ্ছে রাগারাগি করে বড়সতিনের উস্কানিতে, সে সব কিছু আপনারা শুনছেন। তো আল্লাহ হাফেজ।